মিষ্টি মালা বদল হবে, সয়নাদের ফুল সজ্জে পালা বদল কবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুবই ভালো আছি। তো আজকে সকালবেলার ইন্ট্রো দিয়ে বেরোতে পারিনি, এখন চলে যাচ্ছি তাহেরপুরে। আমাদের বিয়েবাড়ির ইনভিটেশন আছে। তোমাদের বলেইছিলাম যে বিয়েবাড়ির ব্লগগুলো তো করে রেখেছি, ছাড়া হচ্ছিল না, তো সেটাই ছাড়ছি। তো চলে এসেছি কাঁচাপাড়া স্টেশনে, সেখানেই অপেক্ষা করছি কখন ট্রেন আসবে, তারপর যাব তাহেরপুর। আর একটু দুপুর বেরিয়েছি যাতে ফাঁকা পাওয়া যায়। তো চলে গেছি, কিন্তু ফাঁকা তো সেরকম পাইনি, প্রচণ্ড ভিড় ছিল ট্রেনে। তো এইবার পৌঁছে গেছি তাহেরপুরে। ওখান থেকেও টোটো নিয়ে একদম কাছেই, খুব যে দূরে তা নয়, টোটো করে চলে যাচ্ছি আমার পিসি শাশুড়ির বাড়ি। তো চলে এসেছি এখানে। আর এসে যখন পৌঁছেছি ভাত টাত খেয়ে নিয়েছিলাম, সেগুলো আর ভিডিও করা হয়নি। তারপর খাওয়ার পরে একটু বিকেলবেলা চা খাচ্ছি। আর এখানে সব বৃদ্ধি হয়েছিল সকালে, সেইগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। একটু সকাল সকালে এলে জল ভরা এগুলো করা যেত, আর একটু আনন্দ হতো। কিন্তু সকালে তো আসা যাবে না, আমাদের তো লাকি সিঞ্জো আছে, তাদের খেতে দিয়ে সব বাচ্চাদের গুছিয়ে টুছিয়ে আসতে হবে। তো এরপরে দেখো, যেহেতু গোধূলি লগ্নেই বিয়ে ছিল, বর রওনা দিয়ে দিচ্ছে, বরকে আশীর্বাদ করা হচ্ছে। এই নিয়ম আছে, মানে এই যে কোলে বসাচ্ছে সে হচ্ছে আমার পিসি শাশুড়ি। আর যে নিয়ম আছে, বরকে এরকম কোলে বসিয়ে জল খাইয়ে আশীর্বাদ করে তারপরে পাঠানো হয়। তো সেই নিয়মগুলোই করা হচ্ছে। তো একটু হাসি মজা হচ্ছে এখানে। মানে আগেকার দিনে বলা হতো যে কোথায় যাচ্ছ, তখন সবাই বলতো দাসী আনতে যাচ্ছি, কিন্তু এখন সেরকম না এই নিয়মটা। সত্যি কথাই আমারও ভালো লাগেনি। আমার বড় নাকি তাই বলেছিল, জানো তো। পরে আমি শুনেছি যে ও নাকি বলেছিল যে দাসী আনতেই যাচ্ছি, কিন্তু এটা তো ঠিক না, না যে দাসী কিসের। বাড়িতে একটা নতুন যে আসবে তাকে যদি প্রথম থেকেই দাসী ভাবে, তাহলে সেও এসেও তো তার মূর্তিটাই দেখাবে, তাই না? তো এখন আমি দেখলাম যে পুরোহিত আছে, সেও বলে দিল যে বলতে যে বাড়ির লক্ষ্মী আনতে যাচ্ছি। তো সেটাই বলে বেরিয়ে গেল, বর রওনা দিয়ে দিল। তারপর আমরা সাজগোজ করে আমরা যাব। আর বিয়েটা খুব দূরে হচ্ছিল না, কাছেই হচ্ছিল, সেই জন্য। আর যেহেতু গোধূলি লগ্নে বিয়ে, সেই জন্যে বর আগে বন্ধুদের নিয়ে চলে গেল, তারপরে আমরা যাব। আর দেখলে না, যে জল দিচ্ছে চাকায় গাড়ির, সে হচ্ছে আমার আর একটা পিসি শাশুড়ি। সাজাগোজা কমপ্লিট, এখন বেরোচ্ছি। আর বর তো চলে গেল, তোমাদের সঙ্গে দেখালাম। আর এই যে এই শাড়িটা পরেছি, তো বেশি আর সাজাগোজা করতে পারছি না, এখানে খুব ঠান্ডা, আমাদের ওদিকের থেকে এখানে প্রচুর ঠান্ডা। আর মেয়ে এরকম সেজেছে, দেখা এই যে মেয়েও সেজে নিয়েছে। তো চলো আবার তোমাদের সঙ্গে বিয়েবাড়ি গিয়ে কথা হচ্ছে। সবাই সাজাগোজা কমপ্লিট করে নিয়েছি, এবার সবাই আমরা এক একে রওনা দিয়ে দিচ্ছি বিয়েবাড়ির উদ্দেশ্যে। বললামই বিয়েবাড়িটা একদমই কাছে ছিল, পায়ে হাঁটা পথ, সেখানেই আমরা সবাই চলে এসেছি। আর বিয়েটা কিন্তু কোনো ভিলায় হয়নি, মেয়ের বাড়িতেই হয়েছিল। আর বিয়েটা কার সেটাই তো আমার এখনও অবধি বলা হয়নি, নিশ্চয়ই তোমরা বুঝেই গেছো। এটা হচ্ছে আমার পিসি শাশুড়ির ছেলের বিয়ে। তো দেখো, আমরা সাজুগুজু করে সবাই পৌঁছে গেছি, আর টিফিন দিয়ে দিয়েছে প্রথমেই আসার পরে। তো টিফিনটাই খেয়ে নিচ্ছি। আর খুব সুন্দর করে সাজানো হয়েছিল, ডেকোরেশন কিন্তু খুব সুন্দর হয়েছিল। কিন্তু যেহেতু জায়গাটা একটু ন্যারো ছিল না, ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছিল, কারণ মানে বাড়িতে বললামই, বাড়ির উঠানের মধ্যেই প্যান্ডেল করে হয়েছে। তো আর তারপরে দেখো ফটো সেশন চলছে। তার আগে কিন্তু মানে মালা বদল এগুলো হয়ে গেছে। আমরা যেহেতু বললামই একটু পরে বেরিয়েছি, কারণ গোধূলি লগ্ন বিয়ে তো সবাই আসতে পারেনি তখনও, সেই জন্যে আমরা একটু পরের দিকে বেরিয়েছি। তখন এইসব মালা বদল এগুলো হয়ে গেছিলো, শুধু আমরা যাওয়ার পরে আর কি সিঁদুরদানটা বাকি ছিল, তখনও হয়নি। তো সব ফটো সেশন চলছে, তো দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালোই লাগছে। ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো।
হয়েছে, ক্লান্ত হয়ে গেছি সবাই। এখন আমি ওই মেকআপটা তুলে আমিও শুয়ে পড়বো। প্রচণ্ড ঘুম এসে গেছে, আবার কালকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই জাস্ট ফিরলাম, আর এখানে না প্রচণ্ড ঠান্ডা, আমাদের ওদিকের থেকে এখানে প্রচুর বেশি ঠান্ডা। বিয়ের দিন রাতে এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম, আর কিছু ভিডিও করা হয়নি। এসে তোমাদের সঙ্গে বললামই মেকআপটা তুলেই শুয়ে পড়েছি। মেকআপটা তুলতেও যেন কষ্ট হচ্ছে, এত ঠান্ডা এখানে, প্রচুর ঠান্ডাও লাগছিল। আর এটা পরের দিন সকালবেলা দেখো তৈরি হয়ে গেছি। তারপরে সকালবেলা আর কিছু ভিডিও করা হয়নি, তারপর ভালোই আনন্দ হচ্ছিল। আর দেখো এখানে সব বাচ্চারা খুব আনন্দ করছে। আর এটা হচ্ছে দুপুরের পর একটু বরের ঘরটা আর কি গুছিয়ে দিচ্ছি, কারণ এখনই চলে আসবে কিছুক্ষণ পরে আর কি, কোণে চলে আসবে। তো সেই জন্য ঘরটা একটু গুছিয়ে দিচ্ছি। পিসি দিল এই কভারগুলো একটু ভরে দিতে, বিছানার চাদরটা পেতে দিয়েছি। তো ঘরটা কিন্তু সুন্দর করে সাজানো হয়ে যাচ্ছে। আর বাচ্চারা তো খুব আনন্দ করেছে, দেখছোই। আমার ছেলের সাথী পেয়ে গেছে, মেয়ে সেই অর্থে সাথী পায়নি, কারণ ওর বয়সী এখানে কেউ ছিল না। কিন্তু ছেলের সব সাথী পেয়ে গেছে, তাদের সঙ্গে খেলছে। ওই আমার ননদের মেয়ে ছিল, তার সাথে খেলা করছে। আর পাশেও আর একটা বাচ্চা ছিল পাশের বাড়ি, সেও কিন্তু খুব মিষ্টি। সবাই ওরা কিন্তু খুব মজা করেছে। দেখো ওরা এইভাবে খেলে খেলে বেড়াচ্ছে। বাচ্চাদেরই তো আনন্দ সব কিছুতে। আর দেখো ঘরটা কিন্তু গোছানো হয়ে গেছে। চাদর পাতার পর আর পর্দাগুলো সব লাগিয়ে দেওয়া হয়েছে। তো ঘরটা কেমন লাগছে সেই লুকটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। দেখো এরপরে আমরা চলে গেছি, একটুখানি মোড়ের মাথায় গিয়ে দাঁড়িয়েছিলাম, কারণ বরের গাড়ি আসছে বউ নিয়ে। তো সেইখানে পুরো সারা রাস্তা কিন্তু ব্যান্ড পার্টি বাজাতে বাজাতে আসা হয়েছে। সেইটাই আমি বলছিলাম, আমাদের এইসব শহরাঞ্চলে কিন্তু এত বাজি এগুলো অ্যালাউ হয় না। আর যে ডিজে মিউজিক এগুলো কিন্তু এখন সব বন্ধই হয়ে গেছে। আমাদের এই দিকে কিন্তু এগুলো এখন মানে করা যায় না। এত ব্যান্ড পার্টিটা হয়, কিন্তু এই ডিজে, তারপর এত মানে আতশবাজি, এত ফাটানো, সব রাস্তা যেহেতু এত ভিড়, সেই জন্য করা যায় না। কিন্তু ওখানে যেহেতু একটু ফাঁকা ফাঁকা ছিল, পুরো সারা রাস্তাতে কিন্তু এরকম বাজি ফাটাতে ফাটাতে আসা হয়েছে। আর ডিজে মিউজিকও ছিল, সবাই খুব ডান্স করেছে, মজা করেছে। তা আমাদের এই দিকের তুলনায় কিন্তু এখনও গ্রাম সাইডের বিয়েবাড়িতে অনেক বেশি আনন্দ হয়। আমাদের মধ্যে নিয়ম আছে, বিয়ের পর যখন প্রথম নবদম্পতি আর কি ঘরে প্রবেশ করে, তার আগে ওখানে কাছাকাছি মন্দিরে নিয়ে গিয়ে কিন্তু প্রণাম করাতে হয়। তো সেটাই করানো হচ্ছে আমাদের এখানেও হয়, আর ওখানেও দেখলাম এই নিয়মটা আছে। তো যাচ্ছে ওখানেই যে কালী মন্দির রয়েছে কাছেই আর কি, সেইখানেই নিয়ে যাওয়া হচ্ছে। আর সেখান থেকে আর কি ঠাকুরের আশীর্বাদ নিয়ে, প্রথম নতুন জীবন যেহেতু সব শুরু হচ্ছে, ঠাকুরের আশীর্বাদ তো নেওয়া উচিতই, সেই জন্যে এই নিয়মটা হয়ে থাকে। তো সেখানেই দেখো এই মন্দিরটাও আমি দেখে নিলাম। এই মন্দিরটায় আমি আগে কোনোদিনও আসিনি, এই সুবাদে আমারও দেখা হয়ে গেল। আর প্রতিমা তো সব জায়গায় সুন্দর, তাই না? মাকে দেখে নিলাম, দর্শন করে নিলাম, তারপর তোমাদেরও ভাবলাম একটুখানি দর্শন করায়, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম।
ও কাছে এলো জীবন আরো যেন রঙিন হলো কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে আজ মন খুঁজে পেল মনের খুশি আজ মন ফিরে পেল সুখের হাসি এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো জীবন আরো যেন রঙিন হলো কত কথা বলে দু চোখের দুটি তারা যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধন হারা কত কথা বলে দু চোখের দুটি তারা যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধন হারা বউ আসার পরে যে সমস্ত রিচুয়ালসগুলো আছে সেগুলোই এক এক করে হচ্ছে। তো এই চাল ছড়িয়ে দিতে হয়, তারপরে চাল একবার বউ গুছিয়ে রাখবে একবার বর গুছিয়ে রাখবে, এইভাবে খেলাগুলো চলছে। তারপরে ওই দুজনের মুকুট থেকে একটু অংশ করে ছিঁড়ে দিয়ে জলের মধ্যে ঘুরিয়ে দিতে হয়, দেখা যায় মানে মিল হয় কি না। এগুলো অ্যাকচুয়ালি কোনো মানে নেই, কিন্তু এগুলো একটা আনন্দ মজা হাসি এইগুলো তো হয়েই থাকে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই আজকে শেষ করে দেব। তারপরে আবার রিসেপশনের ভিডিও আর একটা পার্টে তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে একটা ভিডিওর মধ্যে দিলে তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, ও তোমাদের সঙ্গে তো শেয়ার করাই হয়নি আমার গিফটটা। তো দেখো এই গিফটটা আমি দিয়েছিলাম। তো তারপরে রাতে খাওয়া দাওয়া করে আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটা। দেখা হবে আবার নেক্সট ভিডিও।